গণঅভ্যুত্থানে। এই গণঅভ্যুত্থান কি শুধুমাত্র সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল? শুধুমাত্র সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল না। এই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ছিল, অরাজনৈতিক দল ছিল, সাংস্কৃতিক কর্মীরা ছিল, গায়ক ছিল, কবি ছিল, বুদ্ধিজীবী ছিল। আমরা কি বিএনপিকে বাদ দিয়ে আন্দোলন করতে পারতাম? পারতাম না। আমরা কি জামাতকে বাদ দিয়ে আন্দোলন করতে পারতাম? পারতাম না। আমরা কি বাম ডান যত রাজনৈতিক দল আছে বাদ দিয়ে আন্দোলন করতে পারতাম? পারতাম না। আমরা যেহেতু গণঅভ্যুত্থানটা সকলে মিলে করেছি, গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্র সংস্কার আমাদের সকলকে নিয়ে করতে হবে। এই যে সরকার আমরা বসাইছি, এই সরকার কি শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার? রক্ত কি শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিছে? হয়তো আমরা এই প্ল্যাটফর্মে আন্দোলন করছি, কিন্তু এই প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক অরাজনৈতিক মত ছিল। মানে এই সরকারও সকল রাজনৈতিক অরাজনৈতিক মতে এই সরকারকে টিকায় রাখা আমাদের সকল মানুষের দায়িত্ব। কারণ যদি ডক্টর ইউনূস বলে যায় তাহলে আমরা জানি কি হইতে পারে। যতদিন পর্যন্ত না নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনা 18 বছর ধরে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট কাঠামো তৈরি করছে, এই ফ্যাসিস্ট কাঠামোতে আপনি যত ভালো মানুষই বসায় দেন না কেন, সে ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য আমাদেরকে আগে এই ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে লড়তে হবে। সরকারকে ওই পরিমাণ সময় দিতে হবে যে সময়ের মধ্যে সেই ফ্যাসিস্ট কাঠামোকে বিলুপ্ত করতে পারে। একটা কথা বলি, ধরেন একটা পাত্রে ময়লা পানি, সেই ময়লা পানির ভেতরে আপনি যতই ভালো পানি ঢালেন ওই পাত্রটার মধ্যে কিন্তু ময়লা পানি থাকবে। ময়লা পানিটাকে পুরোপুরি ফালাইতে হবে, তারপর নতুন পানি দিতে হবে। এই যে টাইম, এই টাইমটাই অন্তর্বর্তীকালীন সরকার পালন করতেছে। এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, যার কাজ শুধুমাত্র নির্বাচন দেওয়া না। নির্বাচন মানেই গণতন্ত্র না। দেশে গণতন্ত্র নাই, বিচার বিভাগ কাজ করে না, আইন বিভাগ কাজ করে না, সেনাবাহিনী ঠিক মতো কাজ করে না, পুলিশ ঠিক মতো কাজ করে না, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করে না। সেই দেশে নির্বাচন দিলে তো ফ্যাসিস্টই পয়দা হবে। আগে এগুলো সবকিছু ঠিক করতে হবে। যেমন কনসার্ন জানাইছে যে পরে সরকার যদি আবার ফ্যাসিবাদী হয়ে ওঠে, পরের আর কেউ যাতে ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে, জনগণই যাতে সকল ক্ষমতার উৎস হয়, সেই জন্যই এই সরকারকে সময় দিতে হবে যাতে একটা ফ্যাসিস্ট কাঠামো উঠায়া একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। তারপরে অবশ্যই কোন রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছাড়তে হবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে। এই অঞ্চলের মাদ্রাসা, হেফাজত, সাধারণ শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সকলেই দীর্ঘ 15 বছর ভোটাধিকারের আন্দোলন করেছে। আমরা ভোটাধিকার চাই, কিন্তু ভোট দিয়ে আবার কোন ফ্যাসিস্টকে আনতে চাই না। ভোট দিয়ে যাতে আমরা ডেমোক্রেটিক কোন সরকারকে আনতে পারি, তার জন্য আমরা এই সরকারকে সময় দিব। এবং আরেকটা কথা বলে শেষ করব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোন সরকারি দল না। এই সরকারও যদি কোন টাল বাহানা করে, আওয়ামী লীগের কোন ধরনের পুনর্বাসন করে, ফ্যাসিস্টের হাত যারা শক্ত করছে তাদেরকে যদি এই সরকারে আবার স্থান দেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের বিরুদ্ধেও কথা বলবে। সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে, সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই, এই গভর্নমেন্ট আপনারা